রাতেরি আধারে অজানা ছোঁয়া মায়াবী চোখে কি মায়া যেন গোধূলি। মামা দেখো, এটাই আমার বাবা। এটা আপনার বাচ্চা? হ্যাঁ, এত ছোট একটা বাচ্চার কি এভাবে ছেড়ে দেয় রাস্তায়? তুমি তুমি এসব কি বলছো? তুমি এতদিন কোথায় ছিলা? এসব এসব জামা কাপড় পরেছো কেন তুমি? আপনি আপনি কি আমারে বলতেছেন? আমি তোমাকে বলতেছি, তুমি এতদিন কোথায় ছিলে শেহজাদ? ছাড়েন, আপনি আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? হ্যাঁ, আচ্ছা, আপনি কি আমার চিনেন? মানে আমি কি আপনারে কোনোভাবে চিনি? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার স্ত্রী আর আমাদের শ্রেয়া তো তোমার মেয়ে। আস্তাগফিরুল্লাহ, আপনি এগুলো কি বলতেছেন? আর শুনেন, আপনার মনে হয় কোনো ভুল হইতেছে। মানে আপনি যে মানুষটারে ভাবতেছেন আমি ওই মানুষটা না। পাগল নাকি বলো তো? হ্যাঁ, এতদিন পর তুমি আমাকে দেখছো, কোথায় জড়িয়ে ধরবে তারা তোমার সাথে মজা করতেছো। আল্লাহ, আমি আপনার সাথে মজা কেন করবো? দেখেন, আমি মজা করতেছি না, সত্যি। আসলে আমার মতো দেখতে একটা লোক আছে, বুঝছেন? সবারই এরকম ভুল হইতেছে। আমার মনে হয় আপনি ওই লোকটার স্ত্রী হইতে পারেন। অসম্ভব, এটা কখনো হতেই পারে না। সেম স্মেল, সেম চোখ, সেম ফেস। তোমার মতো এমন কেউ হতেই পারে না। তুমি আমার শেহজাদ, তুমি আমার সাথে আরে আরে ছাড়েন, কি করতেছেন? চলো, মানে কই যাবো আমি আপনার সাথে? আমার বাসায়। তুমি জানো তোমার মা তো এখন আমার সাথেই থাকে। চলো তোমার কাছে নিয়ে যাবো, চলো না। আমার মা আপনার বাসায়? মানে আচ্ছা, ঠিক আছে, চলেন চলেন, আমি আপনার বাসায় যেতেছি। মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। চলেন চলেন। মা, মা, মা কোথায় আপনি? মা, ও ডাকেন ডাকেন। পৃথিবীতে একমাত্র মাই তার সন্তানটা চিনতে পারে, বুঝছেন? তার চিন্তা ভুল হবো না। দেখবেন আমার দেখার পরে কবে আমি ওরা চিনি। মা, মা কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন, দেখুন কে এসেছে। মা, কি মায়ায় জড়ালে, কি নেশা চড়ালে, কি মায়ায় জড়ালে। জানি তুমি আছো একা, তবে কেন বলো দূরে থাকা। বাবা, বাবা শেহজাদ, বাবারে, আপু তো কইছিলেন মার কথা একটু মনে পড়ে। জি, মার কথা একটু মনে পড়ে না, বাবা একটু মনে পড়ে না। কোথায় ছিলি তুই আব্বা? আপনি 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 ওনা গোলায় ফেলাইছেন, আপনার ভুল হইতেছে। আসলে আমি শেহজাদ না, আমার নাম হচ্ছে গিয়া গোলাম মাওলা। আমি মির্জা বাড়ির কাজের লোক। কেন মিথ্যা বলছো শেহজাদ? কেন? আজব ব্যাপার, আমি মিথ্যা বলতে দাম কেন? আমি মিথ্যা বলতেছি না, আমি সত্যি শেহজাদ না। আমার নাম হচ্ছে গিয়ে গোলাম মাওলা, ঠিক আছে? আমি মির্জা বাড়ির লোক, আমি ওইখানে কাজ করি। আর দেখেন, আপনাদের কোথাও একটা ভুল হইতেছে, আপনারা গোলায় ফেলাইছেন। আমরা ভুল বুঝছি? হ্যাঁ, বুঝে দেখো, দেখো তোমার আর আমার ছবি। তুমি এখনো চিনতে পারছো না? বলো। হায় আল্লাহ, এই লোক তো দেখতে একদম পুরো আমার মতো। ভাই ভাই, আপনি কই? ভাই, আপনার লেগে পুরো দুনিয়ার মানুষ আমার খুঁজতেছে। ভাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন ভাই। ও বাবা, আমার শেহজাদে কি কিছু মনে পড়ছে না? ও বাবা, এই যে ছবিটা দেখেও কি তোর কিছু মনে পড়তেছে না বাবা? শেহজাদ, তোমার কি কিচ্ছু মনে পড়ছে না? না আচ্ছা, মনে পড়ে আমাদের প্রথম দেখার কথা? স্যার, প্ল্যান কি? প্ল্যান হচ্ছে তোমার যে ড্রেসগুলো আনতে বলছে, আনছো? নিয়ে আসো। জি স্যার। কি ব্যাপার, তোমরা এভাবে সেলুট দিতেছো কেন? তোমরা যদি এভাবে সেলুট দাও তাহলে তো সবাই জেনে যাবে যে আমি শেহজাদ চৌধুরী। হ্যাঁ, তাহলে ড্রেস পরে আমার কোনো লাভ আছে? আমি এখানে আসছি দাউদ খানের যে লোকেরা এই এলাকায় লুকে আছে তাদেরকে ধরা উচিত। সেলুট নাও। স্যার, আপনি এভাবে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে পারেন না, এতে শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করতে পারে। আর ম্যাডাম যদি কোনোভাবে জানতে পারে যে আপনাকে স্পেশাল প্রোটোকল ছাড়াই একা একা ছেড়ে দিয়েছি, তাহলে আমাদের কঠিন শাস্তি দেবে, আমাদের চাকরি থাকবে না স্যার। রয়্যাল বেঙ্গল টাইগার সবসময় একাই চলে, আর আমিও একাই চলবো, আমার কাউকে লাগবে। আমার যদি কিছু হয়েও যায়, তোমরা আমার পিছনে আসবে। আই ডোন্ট নিড এনি প্রোটোকল। শোনো, আজকে আমি তোমাদেরকে শিখাবো মাছ কিভাবে পানিতে থেকেও অক্সিজেন নিতে পারে। আমরা মানুষ যেভাবে বাতাস থেকে অক্সিজেন নিয়ে আমাদের ফুসফুসে পাঠাই, মাছ কিন্তু পানি থেকে অক্সিজেন নিয়ে থাকে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? কিছু না বুঝো আমাকে প্রশ্ন করবা। তবে তোমাদের আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি মাছ নিয়ে আসছি, তোমাদেরকে মাছ দেখাচ্ছি, ঠিক আছে? সরি 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 সরি, আমি আসলে দেখিনি, সরি। এই সরি মানে কিসের সরি? হ্যাঁ, আপনি দেখছেন আমি কিনতে যাচ্ছিলাম, দিলাম তো ধাক্কা লেগে আমার মাছের চারটা ফেলে। এখন কি হবে? আপনি জানেন এর দাম কত? 400 টাকা। টাকা বের করুন। আরে দাঁড়াও, আসলে হয়েছে কি, আমি না
টাকা আনতে ভুলে গেছি আজকে। জানতাম তো, আমি ঠিকই জানতাম আপনার কাছে কোনো টাকা থাকবে না। দেখে তো মনে হচ্ছে আপনি ভ্যান চালক, সারাদিন ভ্যান চালিয়ে 400 টাকা আসে আপনার, যে আপনি আমাকে টাকা দিবেন। আচ্ছা শুনেন, আপনি আপনার অ্যাড্রেসটা দেন, আমি কালকে আপনাকে টাকা পৌঁছে দিব। দিচ্ছি। তবে কেন বলো দূরে থাকা, সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে কাছে এসো না, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, কি নেশা ছড়ালে, কি মায়ায় জড়ালে, রাতেরই